চলচ্চিত্রের শিল্পী সমিতির নির্বাচনটা হয়েছিল খুব ঢাকঢোল পিটিয়ে। একেবারে একটা ঈদ আমেজ চলে এসেছিল নির্বাচনকে কেন্দ্র করে। তবে মাঝরাতে শাকিব খানকে নিয়ে একটা হল্লা হওয়ায় নির্বাচনে ভোট কারচুপি হয়েছে এরকম একটা প্রশ্ন উঠেছিল অনেকের কাছ থেকেই। বিশেষ করে ওমর সানি মিশা সওদাগরের কাছে হেরে যাওয়াকে মানতে পারেনি সানি অমিত হাসান প্যানেলের অনেকেই। তবে ওমর সানি হেরে গেলেও মৌসুমী নায়িকাদের মাঝে সব থেকে বেশি ভোট পেয়ে কার্যনির্বাহী পদের সদস্য হন। প্রিয়দর্শিনী এই নায়িকা অবশ্য শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেননি। তিনি পদত্যাগ করতে পারেন এরকম একটা খবর বেশ চড়াও হয়েছিল এবং গতকাল তা সত্যের রূপ লাভ করলো। নিজের ব্যক্তিগত বিভিন্ন সমস্যা দেখিয়ে কার্যনির্বাহী পদের সদস্য পদ থেকে সরে আসেন মৌসুমী এবং তার পদত্যাগপত্র এফডিসিতে জমা দেন। এ বিষয় নিয়ে মৌসুমী কোনো বক্তব্য না দিলেও ওমর সানি তার ফেসবুক সহ বিভিন্ন গণমাধ্যমে অনেক কিছুই বলেন। তিনি জানান, বর্তমানে শিল্পী সমিতি আসলে কি যাচ্ছে সেটাই বুঝতে সমস্যা হচ্ছে অনেকের। যে যার ইচ্ছা মতো কাজ করে যাচ্ছে। কয়েকদিন আগে যখন রাজ্জাককে অপমান করা হলো, তার ছেলে বাপ্পারাজকে নিয়ে নানা ধরনের মন্তব্য হলো, শাকিব খানকে লাঞ্ছিত করা হলো, এসব বিষয় নিয়ে কোনো পদক্ষেপ নেয়নি শিল্পী সমিতি। এমনকি রাষ্ট্রপতির সাথে যখন সবাই দেখা করতে গিয়েছিলেন তখনও মৌসুমীকে জানানো হয়নি। প্রিয় দর্শক, শিল্পী সমিতির আচরণ নিয়ে আসলেই দেখা দিয়েছে নানা প্রশ্ন। কিন্তু পদত্যাগ করলেই কি সমাধান হবে, নাকি কার্যত আরো অনেক পদক্ষেপ নেওয়ার আছে? এত ঘটা করে ভোট চেয়ে নির্বাচিত হয়ে মৌসুমীর এ পদত্যাগকে আপনারা কোন দৃষ্টিতে দেখছেন? সবকিছু শেয়ার করুন আমাদের সাথে। শোবিজের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না।